আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি রান্না করব শুটকি দিয়ে লাউ গাছের লাউ যে গাছটা আছে ওটার ডাঁটাগুলো দিয়ে আলু দিয়ে। তো প্রথমেই আমরা শুটকিগুলোকে ভালো মতো ভেজে নেব। তো আমি যেভাবে উল্টে পাল্টে শুটকিগুলো ভাজছি আপনারা সেভাবে ভেজে নেবেন। শুটকিগুলো ভাজা হয়ে গেলে এরপর এটা বাটিতে তুলে নেবেন। তারপর কড়াইয়ে তেল দিয়ে দিবেন। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিবেন, পেঁয়াজ এবং কাঁচামরিচ কুচি, সাথে লবণও দিয়ে দিবেন যেন তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। লবণ দিলে কিন্তু পেঁয়াজটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। এরপর ভালো মতো নেড়ে নেবেন। এরপর এর মধ্যে লবণ দিয়ে দিবেন সিদ্ধ হওয়ার জন্য। এরপর পরিমাণ মতো হলুদের গুঁড়ো দিবেন, পরিমাণ মতো মরিচের গুঁড়ো দিবেন। এরপর এটাকে ভালো মতো মিশিয়ে নেবেন। এটাকে এরপর এর মধ্যে শুটকিগুলো দিয়ে দেবেন। শুটকিগুলো দিয়ে হালকা একটু পরিমাণে পানি দিয়ে আবার নেড়ে নেবেন যেন শুটকিগুলো এর সাথে ভালো মতো মিশে যায়। এরপর আমাদের আলু এবং লাউ শাকের ডাঁটাগুলো দিয়ে দিবেন। এরপর এটাকে ভালো মতো নেড়ে মিশিয়ে নেবেন, না হলে তো কাছাকাছি থেকে যাবে, ঠিক না? তো এরপর এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দেবেন 5-10 মিনিটের মতো। কিছুক্ষণ পর পর এসে ঢাকনা উঠিয়ে নাড়া দেবেন যেন পোড়া না লেগে যায়, আর সিদ্ধ হয়েছে নাকি এটাও দেখে নেবেন। তারপর আবার ঢাকনা দিয়ে ঢেকে দেবেন 5 মিনিটের মতো। 5 মিনিট পরে আবার ঢাকনা উঠিয়ে নেবেন, উঠিয়ে আবার নাড়াচাড়া দিয়ে নেবেন ভালোভাবে। আলুগুলোকেও ভালোভাবে সিদ্ধ হয়েছে নাকি সেটাও দেখে নেবেন। এবার আবার ঢাকনা দিয়ে 5 মিনিটের মতো ঢেকে দিবেন। 5 মিনিট পর ঢাকনা উঠালেই হয়ে যাবে আমাদের রান্নাটা। দেখুন তরকারিটা দেখতেই কত সুস্বাদু লাগছে। এভাবে রান্না করলে কিন্তু খেতে অনেক বেশি মজা লাগবে। যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক দেবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আমার চ্যানেল শেখ ফাহিমা ব্লগ ভিডিওর সাথে সবসময় থাকবেন। নতুন নতুন ভিডিও দেব আপনাদেরকে। আমার পাশে থাকবেন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।